এটা মনে রাখবা। দুনিয়ার মোহেমগ্রস্ত হও না, এবং নিজেদের ছেলে মেয়েদের মাদ্রাসায় দাও, অলি আল্লাহ বানাও। অলি আল্লাহ বানাইলে তোমার এই কাল হবে, সেই কাল হবে, তুমি রিজিকের জন্য কোনো সমস্যা হবে না। অলি আল্লাহদের রিজিক বেশি হয়। আল্লাহ কোরআন শরীফে বলছেন, হাদিস শরীফে আছে, একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী লা আলামু আয়াতান লা আখাযুন নাসু বিলা কাফাতহুম। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, একখানা আয়াত শরীফ আছে, যে আয়াত শরীফ যদি মানুষ যিনি চান আঁকড়ে ধরতে পারতে, একটা আয়াত শরীফ, এটি তার জন্য যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। একখানা আয়াত শরীফ। তো সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন আয়াত শরীফ? কোন তো 6666 আয়াত শরীফ, একখানা আয়াত শরীফ কোনটা, যেটা আঁকড়ায় ধরলে সবার জন্য যথেষ্ট হবে? তখন বললেন, আল্লাহ পাক মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজান ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজান ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। বলা হচ্ছে এখানে যে আল্লাহ পাক ওনাকে হাকিকে ভয় করলেন, যে মুত্তাকি হলো আল্লাহ পাক তার অন্তর থেকে দুনিয়ার মহব্বতগুলো বের করে দিবেন। সুবহানাল্লাহ। এবং তাকে এমন কুদরতি দিবেন সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। বুঝতে পারলে যে যদি কেউ মুত্তাকি হতে পারে তাহলে আল্লাহ পাক স্বয়ং নিজে তার অন্তর থেকে দুনিয়ার মহব্বতটা বের করবে। কারণ দুনিয়ার মধ্যে হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া, দুনিয়ার সমস্ত গুনার মূল, দুনিয়ার মহব্বত সমস্ত গুনার মূল, এটা বের করে দিবেন। তার কুদ্দিন রাসুকুল্লিয়াটা, আর দুনিয়ার মহব্বতটা বের করে দেওয়া হলো সমস্ত ইবাদতের মূল। সুবহানাল্লাহ। এবং ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। যদি মুত্তাকি হইতে পারে, তো ছেলে মেয়েদের মাদ্রাসা করে মুত্তাকি বানাও, তারাও রিজিক পাবে, তুমিও রিজিক পাবে। এটা মনে রাখবা। বিষয় কিন্তু অনেক সূক্ষ্ম বিষয়। দুনিয়াটা হচ্ছে লানতগ্রস্ত। হাদিস আছে, আলা ইন্নাদ দুনিয়া মালুনাতুন, আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন, মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু আল মুতাআল্লিমুন। হাদিসে বলা হচ্ছে, সাবধান হয়ে যাও, আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন, নিশ্চয়ই সমস্ত দুনিয়া হচ্ছে লানতগ্রস্ত, নাউযুবিল্লাহ। এবং মালউনুন মা ফিহা, শুধু আর দুনিয়া না, দুনিয়া সম্পূর্ণ লানতগ্রস্ত, দুনিয়ার মধ্যে যা আছে সব লানতগ্রস্ত, নাউযুবিল্লাহ। চারটা জিনিস ব্যতীত, চারটা জিনিস ব্যতীত, সে কি? ইল্লা যিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির 1 নাম্বার, ওমা ওয়ালাহু, জিকিরকারী ওলি আল্লাহ 2 নাম্বার, 3 নাম্বার আলিমুন, হক্কানি রব্বানি আলিম, মুতাআল্লিমুন, তালিবুল ইলম। 4 শ্রেণী। যারা হক্কানি রব্বানি আলিম হইতে পারলে, ভালো হইতে পারলে আস্তে ওলি আল্লাহ হইতে পারবে। আর তালিবুল ইলম হচ্ছে, ওটা সব রকমই আছে, যারা মাদ্রাসায় পড়ে তারা তালিবুল ইলম হইতে পারে। আর যারা মাদ্রাসায় পড়ার বয়স নাই, তোমাদের কিতাবগুলি নিয়ে পড়ো, প্রতিদিন পড়ো, তাহলে তুমি তালিবুল ইলম হইবা, তাহলে তুমি লানত থেকে বাঁচতে পারবা। মানে কোনোদিন বাঁচতে পারবা না, কোনোদিন বাঁচতে পারবো না। এই জন্য নিজেরা বাঁচো। সংসার আল্লাহ বলছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও।